এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ৫ দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছে তার কাছে। সাকি, ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব গ্রহণ করার পর অর্থাৎ ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কিন্তু এই বিদেশ সফর, এবং তিনি ক্ষমতা গ্রহণ করার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার ১.৫ মাসের মাথায় সারা বিশ্বের সবচেয়ে বড় বিশ্ব নেতাদের যে সম্মেলন, সেই জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই অধিবেশন নিয়ে এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ এবং তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এই বাংলাদেশ সরকারের যে বাংলাদেশের যে পালাবদল, ক্ষমতার পালাবদল হলো, সেই বাংলাদেশের পালাবদল এবং বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন সে নিয়ে কিন্তু বিশাল আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এবং আমার কাছে যে রাষ্ট্রীয় সফরসূচি রয়েছে সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে কিছুক্ষণ আগেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজে তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে তার নিউ ইয়র্কে এসে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকালকে অর্থাৎ স্থানীয় সময়ে আগামীকাল যে দিনটি আসছে সোমবার, সেই সোমবার রাত 10টা 30 মিনিটে তিনি এসে পৌঁছাবেন এবং তারপর তিনি যেখানে তার যে আবাসস্থল, সেই আবাসস্থলে তিনি সরাসরি আসবেন এবং সেই আবাসস্থলেই কিন্তু এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ গ্র্যান্ড হায়াত হোটেলের আমি সেখানে উপস্থিত রয়েছি। ইতিমধ্যে আমি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টার যে অগ্রবর্তী দল, সেই অগ্রবর্তী দলের অনেকেই কিন্তু এই হোটেলে এসে অবস্থান করছেন। সো এইখানে এই অধিবেশনের ফাঁকে তার যে বাইডেনের সঙ্গে তার যে দ্বিপাক্ষিক বৈঠক এবং সেখানে তিনি ২৭শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন, সেই সব বিষয়ে আসলে নিয়ে কথা বলার জন্য আমি আমার আজকের অতিথি হিসেবে পেয়েছি হিউম্যান কনসার্ন ইউএসের সিইও মাসুম মাহবুব। আমি প্রথমেই আপনাকে বলবো, একটু কাছাকাছি আসবেন, আমি আপনাকে একটু বলবো যে বাইডেনের সফর তো রয়েছেই, তার আগে আমি আপনার কাছে জানতে চাই যে সাইড লাইনে প্রধান উপদেষ্টার অনেক গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এবং সেই সফরটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রফেসর ইউনূস এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আসছেন, এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে কিন্তু ডক্টর ইউনূস খুব নতুন না। উনি এর আগেও অনেকবার এসেছেন, অনেক সাইড ইভেন্টে উনি পার্টিসিপেট করেছেন, এখানে স্পিচ দিয়েছেন, কিন্তু এবারে ব্যাপারটা একটু সম্পূর্ণ অন্যরকম। এবারে উনি আসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। এই জন্যই আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে সর্বমহল থেকে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থা, বিভিন্ন বড় বড় যে দাতা সংস্থা আছে, তাদের সব জায়গা থেকে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আসলে ওনার এই সফর থেকে আসলে বাংলাদেশ কি অর্জন করবে। জি, উনি তো কালকে আসছেন ২৩ তারিখে স্থানীয় সময় রাতের বেলায়। পরদিন ২৪শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে মূল পর্ব, সেখানে উদ্বোধনী পর্বে তিনি থাকবেন এবং ওই দিনই অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এটি বিরল ঘটনা এই বৈঠকটি বলা যায়। সেই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও চাঙ্গা করা যায়, এইটা তার এজেন্ডার ভিতরে থাকবে যখন বাইডেনের সাথে আলোচনা হবে, এবং পরবর্তীতে এটা অন্যান্য ডিপার্টমেন্টগুলো কথা বলবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন ঋণ চুক্তিগুলো আছে, সেগুলো নিয়ে হয়তো আলোচনা করবেন। তারপর জিএসপি সুবিধাটা নিয়ে কথা হতে পারে আমার কাছে মনে হচ্ছে। এবং সবচেয়ে আরেকটা বড় যে জিনিস যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে আপনার আমাদের প্রায় 14 থেকে 15 লাখ রোহিঙ্গা যে বাংলাদেশে রয়েছে 2017 সাল থেকে, আপনি জানেন এটা তো বড় একটা সমস্যা, একটা বিরাট বড় সমস্যা, এবং এটা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বড় একটা বার্ডেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, শুধু এটা একটা বড় ইস্যু হবে এই আলোচনায় বাইডেনের সাথে। শুধু তাই না, এবং জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো এটা নিয়ে আলোচনা করবে ডক্টর ইউনূসের সাথে, এবং আমি আশা করি এখান থেকে একটা খুব ভালো সহায়তা বাংলাদেশ পাবে এই রোহিঙ্গা ক্রাইসিসকে কীভাবে মোকাবেলা করা যায়, কীভাবে। কারণ এটা যদি এভাবে চলতেই থাকে, এটা দিন দিন এটার আকার বড় হচ্ছে এবং সহায়তা কমে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ মাসুম মাহবুব।
আপনি শুনছিলেন যে এই হিউম্যান কনসার্ন ইউএসএ তারা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক এবং উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে এই যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিওটি যুক্ত রয়েছে এবং তারা সহ এখানকার যারা সুশীল সমাজ সাধারণ মানুষ সবাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে নিউ ইয়র্কে আগমন সেই আগমনের জন্য অধীর আগ্রহে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে আগামীকালকে যে প্রধান উপদেষ্টা আসবেন সেই প্রধান উপদেষ্টা আসার আগে এই তার সফরসূচি নিয়ে যে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা কি ভাবছেন বাইডেন ইউনুস বৈঠক নিয়ে তার সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে জানতে সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।